তো একদম বেশি লেখাপড়া জানে না, ব কলম ধরতে গেলেই হয়, নামটা কোনো রকমে লিখতে পারে। তাই মৌখিক পরীক্ষা তো সব মৌখিক পরীক্ষাতে বেরোচ্ছে, এখনো ভাবতেছে সাথে কি কয়, ওর কাছে একটু জিজ্ঞেস করে রাখি তো। একজন বেরিয়ে এসে ওরে ধরেছে, বাড়ি রে তোরে কি কইছি, মৌখিক পরীক্ষায় কি ধরেছে? বলে আমাকে বলেছিল ভারতবর্ষ কত সালে স্বাধীনতা লাভ করেছে, তা তুই তো কি বললি? আমি বললাম 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15ই আগস্ট হয়েছে। ও আবার মুখস্থ করতেছে, 1942 সালে হওয়ার কথা ছিল, হয় না, 1947 সালের 15ই আগস্ট হয়েছে, এইটা মুখস্থ। এবার তারপরে তারপরে বলেছে ভারতবর্ষ স্বাধীনতার কালে ইংরেজদের হতে যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল কত মানুষ শহীদ হয়েছিল, তুমি কয়েকজনের নাম বলতে পারো? বলে তুই কি করবি? বলে আমি বললাম যে পারি স্যার। কি? বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা কয়জনের নাম কব স্যার? ও মুখস্থ করতেছে, বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা কয়জনের নাম কব স্যার। মানে আর একটা প্রশ্ন করেছিল বড় কঠিন, আমি দিয়ে এসেছি আমার মতে, আমার জ্ঞান দিয়ে। ও তোমার বল না, না তাও বল। ও বলতেছে না তাও বলতে হবে। কি? বলে ভারতবর্ষে একটা রোগ এইডস, নিষিদ্ধ পল্লীতে গেলে এডসটা হয়। এই ওষুধে এই রোগের কোনো ঔষধ বেরিয়েছে কিনা? বলে তুই কি করবি? বলে এখনো সঠিক বলা যাচ্ছে না, গবেষণা চলিতেছে, এই কইয়ে তুই আইছি। ও মুখস্থ করেছে, এখনো সঠিক বলা যাচ্ছে না, গবেষণা চলিতেছে, তিনটে মুখস্থ। এবার ডাক পড়েছে নিবারণ, হাজির ছাড়িয়ে ঢুকে গেছে। বলছে তোমার জন্ম কত সালে? বলে জন্ম স্যার একদম সোজা 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15ই আগস্ট হয়েছে স্যার। মাস্টারে কয় কি 1942 সালে হওয়ার কথা ছিল, হয় নাই, 1947 সালের 15ই আগস্ট হয়েছে। তাহলে 5 বছর মায়ের গর্ভে কি ক্রিকেট খেলছে না ভলিবল খেলছে? ব্যাপারটা কি? এতদিন তো মায়ের গর্ভে কেউ থাকে না, কি হলো কি? ওর মধ্যে আবার একজন ধার্মিক এক্সামিনার ছিলেন। ও বলছে আপনারা হাসবেন না, আমাদের সনাতন ধর্মের শাস্ত্র সম্পর্কে আপনাদের জানা নেই। কেন? আপনি জানেন সুখদেব ব্রহ্মচারী, সুখদেব ব্রহ্মচারী 16 বছর, মতান্তরে কেউ কেউ বলে 18 বছর মায়ের গর্ভে ছিল। এখন আর যে দুইজন আছে ওরা তো বেশি ধার্মিক না, বইটই পড়ে না, ওরা এখন কানাকানি করতেছে। তাহলে ওইটা তো বড় সুখ, এইটা 5 বছর ছিল, তাহলে এইটা কি ছোট সুখ নাকি? হতে পারে। তাহলে ও যখন 5 বছর মায়ের গর্ভে ছিল, ওর বাবার নামটা জিজ্ঞেস করি। বলছে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নামটা কি? বলছে বাবার নাম স্যার একদম সোজা, বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা কয়জনের নাম বলবো স্যার? কয় কি রে? বাবা তো একজন, যদিও বা মা অনেক কয়টা বিয়ে করলি বাবা হয়, কিন্তু মাতঙ্গিনী হাজরা তো একটা মেয়ে মানুষ, ওটা বাবা হয় কি করিয়ে? এক্সামিনার যারা ওরা ঠিক হয়েছে, তো একেবারে জল গরু ওয়াটার কাউ। একজন জিজ্ঞেস করেছে এক ধমক দিয়ে, তুমি পাগল না ছাগল? ও যে সঠিক বলা যাচ্ছে না, গবেষণা চলিতেছে। ও যা যা কইছে ও সেই এইগুলো নামাই দিয়ে চলে গেছে। আমার মনে হয় ওই দাদু ওনার বোদ্দারে জিজ্ঞেস করবেন, যা যা করবেন এই জায়গায় সে নামাই দিয়ে চলে যাবেন। তোমার এই করিমানা ওই জাতীয় জবাব দিয়ে এই যোগানন্দের মুখটাকে তুমি বন্ধ করতে পারবে না। কি বলিব তোমার ঠাই, যদি আমি কর্মের মধ্যে যাই, নাম করার সময় নাই। এই যে চৈত মাস এসে গেছে, আমি বলি আপনাদের কাছে, আমরা যদি পাট বুনিতে মাঠে যাই, কি লাঙল যদি চালাই, এই জায়গায় ডাইনে বাই কব না নাম কব রে মশাই? কি কব তাই কব। তারপরে এই কঠিন রোদের মধ্যে কি আড়ি কাটতে কোদাল দিয়ে আল যদি কোপাই, নাম ভুলিয়ে যাবা। নাম তো দূরের কথা, তোমার বাবার নামে ভুলে যাবা। নাম গাও, নামের মধ্যে ডুবতে থাকো। যে কোনো একটা মনোযোগ সহকারে করতে হয়, বসে শোনার শুধু চাই। বেশি কাজ করতে গেলে হবে না কোনো সময়।
আমার কাছে বলো দেখি, জাগতিক জগতের সকলের মন তোমার মতো নাকি? হ্যাঁ, সবাই মনে মনে ভাবে তাই আমরা যদি গোবিন্দের দর্শন পাই, আমরা যদি হরিচাঁদের দর্শন পাই, আমরা যদি মা কালীর দর্শন পাই, আমরা যদি শিবের দর্শন পাই, তাহলে আমাদের মতো আর ভাগ্যবান কেউ নাই। এই জন্য যারা যারা দেখবেন এমনভাবে সাধন ভজন করেছে, সব কিছু নারী বাড়ি ছেড়ে দিয়ে তারা গভীর জঙ্গলে গুহার মধ্যে না খেয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে স্থির লাভ করে, তারা মনে মনে চিন্তা করে আমি একদিন যাব মরে। দেখেছি শাস্ত্র পড়ে কেউ যদি মনপ্রাণ এক করে সব কিছু ছেড়ে দিয়ে করতে পারে ভগবানের নাম ও গুণগান, আমার কাছে বলো দেখি ভগবান কখনো সেই ভক্তকে ছেড়ে দূরে থাকতে পারে নাকি? কখনো পারে না, কোনোদিন পারে না। এইটা আমার কথা না, রয়েছে শাস্ত্রের বচন। কি এই জন্য কি বলিব তব ঠাই, তোমার কাছে পরিশুদ্ধ একটা কথা বলতে চাই, ত্যাগ ছাড়া এ জগতে ভগবত প্রাপ্তি নাই নাই নাই। বৃহৎ ভক্তমাল গ্রন্থটা পড়বেন, উনি বলে গেছে অন্যান্য ধর্মের মধ্যে যা যা পাওয়া যায়, মানে শাখার মধ্যে এর মধ্যে তা পাওয়া যায়। কোথায় কোথায় একটু বলা ভালো, আপনারা বসে শুনুন সব জ্ঞানী গেল। আর রানা কুম্ভ বিয়ে করেছিল কাকে? মীরাবাই। আর রানা কুম্ভ কিন্তু কালী ভক্ত, সে কিন্তু বড় পাকাপোক্ত। সে মনে মনে ভাবে তাই আমি মীরাকে বিয়ে করে নিজের ভবনে নিয়ে যেতে চাই। নিজের ঘরে যখন নিয়ে গেল, বসে শুনুন জ্ঞানী গেল, মায়ের মন্দিরে গিয়ে দুইজনে দাঁড়ালো যখন, আর রানা কুম্ভ প্রণাম করে ডেকে বলে মীরার ধারে, মীরা তুমি আমার কথা লবে, ওই যে মন্দিরে মা কালী দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে মায়ের কাছে মায়ের চরণ ধরে ভক্তিপূর্ণ প্রণাম তুমি করবে। এইবার রানা কুম্ভ প্রণাম করে যখন একটু গেল সোজে, মীরা মনে মনে ভাবে তাই মা কালীকে প্রণাম দিতে আমার অসুবিধে নাই, কিন্তু অন্তরে আমার আছে ভাবো আমি তো প্রণাম দেবই দেব, জবা ফুল কোথায় পাবো? আমা নতুন বিয়ে করে যদি কোনোদিন শ্বশুর বাড়ি যাও নাই, এখন তো মেয়ে ছেলে দেখা দেখি করে বিয়ে করে, বাড়িও যাওয়া লাগে না। বিজ্ঞান এত সুন্দর কায়দা করিয়ে দিছে, আপনার বাড়ি এই জায়গায় নদিয়ায়, মেয়েটার বাড়ি মালদায়, একেবারে ইসে ফোন করবেন মোবাইলে, স্ক্রিন টাচ মোবাইলে ভিডিও কল করবেন, একেবারে এই যে আমাকে ঘর, এই যে আমাকে বাড়ি, যাওয়াও লাগে না। আজকে মেয়েও দেখা লাগে না, 1500 টাকায় বিয়ে হয়ে যায়। মাইরি করছি। এক ভদ্রলোক মনে মনে ভাবে তাই আমার টাকা পয়সা নাই, অন্তরে আমার আছে বাবু আমার মেয়েটারে একটা বোতাম মোবাইল কিনে দেব, বোতাম টিপাটিপি মোবাইল, ওই যে ছোট মোবাইল 1500 টাকায় কিনে দিয়েছে। এখন কিনে দেওয়ার পরে দেখবেন ঘন ঘন এর একটু ফোন করে, ওর একটু ফোন করে, বাবা ভাবতেছে নতুন মোবাইল তো ফোন করে করুক কি, কিন্তু এমন জায়গায় ফোন করে ফোন আর কানের থেকে নামায় না। 7 দিন পরে সকালবেলায় মা বাবা মেয়ের খোঁজ করে, ঘরে গিয়ে দেখে তাই মেয়ে তো বিছানায় নাই। অবশেষে শুনতে পাই ওই দিলীপী রাত ধরিয়ে চলে গেছে। কোন জায়গায়? 1500 টাকায় বিয়ে হয়ে গেছে, টাকা পয়সা লাগে না, বুঝতে পেরেছি? তাহলে বর্তমানে দেখা দেখি লাগে না, বসে শুনুন সুধীজনা, কিন্তু আগে দেখা দেখির নিয়ম ছিল। এবার মীরাকে দেখার পরে মনে মনে চিন্তা করে নিয়ে যাব ঘরে, ওই যে যখন নিয়ে এলো প্রণাম করলো, সরে দাঁড়ালো, মীরাকে ডাক দিয়ে বললো প্রণাম করো মা কালিকার পায়। তো দেখে না এই বাড়ির কোন জায়গায় জবা ফুল গাছ আছে। আপনারা জানেন মায়ের পুজো করতে হলে জবা ফুল না হলে মা কালী সন্তুষ্ট হয় না কোনো কালে। মীরা তো মেয়ে মানুষ, মনে মনে ভাবলো তাই, তাহলে আমি এখন জবা ফুল কোথায় পাই? আবার মনে মনে চিন্তা করে এখানে যখন মায়ের পুজো করে নিশ্চয় জবা ফুল আছে মন্দিরের ভিতরে, অন্তরে আমার আছে ভাবো আমি হেঁটে হেঁটে এখন একটু ভিতরে যাব। যখন ভিতরে গেল, ও বাবা মীরা একটা ব্রাহ্মণকে দেখতে পেল। ব্রাহ্মণ নাকি একেবারে ওই যে
না থাক কব না, যদি কেউ থাকে তাহলে জ্বালা। দেখবেন ব্রাহ্মণের একটা পরিশুদ্ধ উদ্যোগ গাড়ি কাটিয়ে কাটিয়ে একটা ভাব লাগে, তাই তো? এইবার কি করেছে, ওই জায়গায় দাঁড়িয়েওয়ালা একজন বসা রয়েছে। মীরা করজোরে বলে, চাই গোসাই আমি একটা জবা ফুল চাই। এখন ব্রাহ্মণ বলে, কি করবে? বলে, অন্তরে আমার আছে ভাবো, জবা ফুলটা আমি হাতে নেব, তারপরে মায়ের চরণে চোখের জলে ভক্তি ফুলে জবা ফুল আমি করিব অর্পণ। এখন ব্রাহ্মণ বলে, তাই ওই যে দেখো কত ফুল আছে, ওইখান থেকে যতগুলো নিয়ে যাও, নিয়ে যাও, এতে আমার কোনো অসুবিধা নাই। মীরা যখন জবা ফুল আনতে গেল, বসে শুনুন জ্ঞানী দল, জবা ফুল যখন হাতে নিল, জবা ফুলের থেকে রক্ত মেখে গেল মীরার হাতে। মীরা চিন্তা করে চিত্তপটে, ব্যাপারটা আমি অনেক দিন জবা ফুল তুলে মায়ের চরণে পুষ্প করেছি অর্পণ। কখন করে? কার্তিক মাসে। কৃষ্ণ ভক্ত যারা আছে, আমি প্রশ্ন করি আপনাদের কাছে, দেখবেন বৃন্দাবনে ব্রজগোপীরা ছিল, তাই না? তারা কিন্তু কার্তিক মাসে 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করত। কাত্যায়নী মহামায়া মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপ সুতং দেহি পতিং মে করতে নম, অর্থাৎ ভগবানকে যেন পতি রূপে পাওয়া যায়, এই চিন্তা করি অন্তরে ওরা 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করত মহাশয়। এবার মীরার জানা আছে, মীরা মনে মনে ভাবি, তাই আমি কার্তিক মাস ভরে জবা ফুল তুলে মায়ের চরণে পুষ্প করেছি নিবেদন, কিন্তু কোনোদিন তো জবা ফুল থেকে হাতে আমার রক্ত মাখে নাই কদাচন। তাই এই জবা ফুলের রক্ত কোথা থেকে এলো একটু জানা ভালো। সঙ্গে সঙ্গে মীরা হাঁটতে হাঁটতে ব্রাহ্মণের কাছে গেল, ডাক দিয়ে বলে, তাই ব্রাহ্মণ গোসাই, আমি তো ফুল হাতে নিয়ে যাই, কিন্তু জবার গায়ে রক্ত মাখা আমি কেন করি দর্শন? জবার গায়ে রক্ত কি করে এলো, যদি আমার কাছে একটু খুলিয়ে বলো। এই রক্ত আসার কারণ আমার জানতে বিশেষ আকর্ষণ। এখন ব্রাহ্মণ ডেকে বলে, তাই মীরাবাই, মা কালীর পুজো সম্পর্কে তোমার কোনো বোধগম্য নাই? আমি মনে মনে ভাবলাম, তাই হতেও পারে, আমি সামান্য একটা মেয়ে মানুষ, তো আমার মেয়ে মানুষ, আমার কিটুকু জানা আছে। আমি বলছিলাম, গোসাই আমার তো বোধগম্য নাই, তাহলে এখানে কি হয়েছে, ব্যাপারটা কি, রক্ত এলো কি করো? বলে, মায়ের পুজো করবার তরে। আমি বলি, তোমার ধারে একটু আগে এখানে পাঠা এবং মহিষ বলির হয়েছে আয়োজন। পাঠা এবং মহিষ বলি যখন দিল, পাঠা এবং মহিষের রক্ত ফিনকি দিয়ে ছুটে জবার গিয়ে, সেই রক্ত মাখা ফুল তুমি মায়ের চরণে করো অর্পণ। মীরা করে বর্ণনা, রক্ত মাখা ফুল দিয়ে জীবনে আমি পুজো দেইনি আর দেব না। আমি অনেক শাস্ত্র করেছি অধ্যয়ন, ব্রাহ্মণ কি বলিব তোমার ঠাই, কোন শাস্ত্রের কোন বিধানে আমি এইগুলো পাই নাই। মায়ের পুজো করতে হলে আমি বলি তবস্থলে করতে হয় পাঠা এবং মহিষ বলির আয়োজন। আমার কাছে বলো দেখি, কোন শাস্ত্রে আছে নাকি? রুদ্রচণ্ডী পুরাণে আছে। মীরা ডেকে বলল ব্রাহ্মণের কাছে, সেখানেও কোনো বলির প্রথা নাই নাই নাই। ব্রাহ্মণ বলছে, কিরকম? বলে, একদিন মা কালীকে ডেকে ভোলানাথ ডেকে বলে, কালী একটা কথা বলো খুলে। কি? আমি যখন বিভিন্ন জায়গায় যাই, তোমার পূজা করবার তরে তোমার ভক্ত ভক্তা নারী নরে তোমার মন্দিরে পাঠা এবং মহিষ বলির করে আয়োজন। আমার কাছে বলো দেখি, তুমি পাঠা এবং মহিষ বলি কখনো কি করো গ্রহণ? কালী ডেকে বলে, তাই তুমি তো আমার স্বামী ভোলানাথ গোসাই, তোমার কাছে মিথ্যে কথা বলার আমার সাহস নাই। আমি কোনদিন কোন কালে বলি গ্রহণ করি নাই, পাঠা এবং মহিষ বলি গ্রহণ করি না। আমি গ্রহণ করি কি? কোনগুলো গ্রহণ করি? দেহের মধ্যে 6টা পাঠা আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য বলে যাবে।
ওইটা যদি কেউ আমার চরণে বলি দেয়, সাত্বিক ভাবে পুজো দিলে, আমি বলি তব স্থলে আমার মা কালী বলে যেজন ডাকে সর্বক্ষণ, কি বলিব তোমার ঠাই ভোলানাথ গোসাই, আমি সেই ভক্তের কাছে ছুটে তখন যাই। কিন্তু জাগতিক জগতে এই জ্যান্ত পাঠা এবং মহিষ বলি দিলে আমি তাদের ভক্ত বলি না কোনো কালে। তারা তামসিক পূজার করে আইল। পুজো 3 প্রকারের আছে, সাত্বিক, রাজসিক আর তামসিক, আছে না? এইবার যখন পুজো দিল না, এইবার রানা কুম্ভ কি করলো, ওরা ঘরে তুললো না, বহির বাটিতে ঘর তৈরি করে মহাশয়। কিন্তু মীরাবাই এত সুন্দর গান করতো, কথা না সঙ্গত গান শুনে সাধারণ মানুষ তো দূরের কথা, ভগবানেরও প্রাণ ভুলে যেত। মীরার ভজন শোনেন নাই? দেখি মীরার বধুয়াতে আছে, মত যা যোগী মত যা মত যা যা পরু মেগিরি যা পরু মেগিরি। এই মীরাবাই কি বলেছে? মীরাবাই বলেছে, শ্যাম তেরি বংশী পোকারে রাধা নাম, আর রাধা কাভি শ্যাম তো মীরা কাভি শ্যাম। যদি কখনো কখনো শ্যাম রাধার হয়, তাহলে কখনো কখনো শ্যাম মীরার হবে। সেই মীরাবাই কি করলো? সব কিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে ভগবানকে পাবার তরে বৃন্দাবনে করেছিল গমন। বৃন্দাবনে যাবার পরে বসে শুনুন নারী নরে, চোখের জল ছেড়ে যখন ভগবানের করেছিল নাম সংকীর্তন। আমার কাছে বলো দেখি, ভগবান কি দূরে থাকতে পেরেছিল নাকি? মীরার কাছে এসে মীরার গলায় মালা পরিয়ে দিয়েছিল আমার কৃষ্ণ মদন মোহন। তাহলে ত্যাগ ছাড়া এ জগতে কোনো গতি নাই। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই। সংসারে থাকলে পরে বসে শুনুন নারী নরে, টাকা পয়সা হতো আসতে পারি, জীবনে পাবেন না হরি ভগবান। আমি দিয়ে গেলাম অল্পতে তাহার প্রমাণ। বুঝতে পেরেছি? এইবার একটা গাইব গান। এই গানের মধ্যে